السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحي القيوم الباقي وغيره لا يدوم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فارج الهموم وكاشف الغموم، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله فتح الله لدينه الفرس والروم، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সেদিন আমি তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দিব যে তারা এক দল আরেক দলের উপর তরঙ্গমালার মতো আছড়ে পড়বে এবং সিংহায় ফু দেয়া হবে। অতঃপর আমি তাদের সকলকে একত্রিত করব এবং আমি সেদিন কাফিরদের জন্য জাহান্নামকে সরাসরি উপস্থিত করব। যারা আমার স্মরণ থেকে, যাদের চোখ ছিল আবরণে ঢাকা এবং যারা শুনতেও ছিল অক্ষম, যারা কুফরি করছে, তারা কি মনে করেছে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? নিশ্চয় আমি জাহান্নামকে কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করছি। বলুন, আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাবো যারা আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করছে যে তারা ভালো কাজই করছে। তারাই সেসব লোক যারা তাদের রবের আয়াতসমূহ এবং তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থা রাখব না। এজন্যই তাদের প্রতিফল জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহ ও আমার রাসূলগণকে বিদ্রূপের বিষয় বানিয়েছে। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা স্থায়ী হবে, তারা সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হতে চাইবে না। ইমাম ইবনুল কাইয়িম শাহর অন্তর্গত বেনে ইমরান ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই নৈশ ইবাদত, রাতের ইবাদত শব্বেদারি উপস্থিত রয়েছেন শাখার সম্মানিত সহসভাপতি সহ শাখার দায়িত্বশীল ভাইয়েরা, ওয়ার্ডের দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইয়েরা। আজ আমরা জান্নাত নিয়ে আলোচনা শুনব, জাহান্নাম নিয়ে আলোচনা শুনব, আখিরাত নিয়ে আমরা আলোচনা শুনব। এই জিন্দগির পর যে আরেকটি জিন্দগি আমাদের রয়েছে, সেই জিন্দগির জন্য আমরা কতটুকু আমল করছি বা আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি,
সেই বিষয়ে আজ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল কাহফের 10টি আয়াত 99 থেকে 108 পর্যন্ত 10টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 10টি আয়াতের আলোকে আখিরাত, পরকাল, সিংগায় ফু মারা থেকে শুরু করে কিভাবে মানুষদেরকে কাউকে জান্নাত এবং কাউকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়া, আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْضٍ। একদল আরেক দলের উপর তরঙ্গমালার মতো আছড়ে পড়বে। যখন সিংগায় ফু মারা হবে, আখিরাত যখন সংঘটিত হতে যাবে, তখন মানুষ কবর থেকে সমুদ্রের পানির ঢেউয়ের মতো, তরঙ্গমালার মতো মানুষ আছড়ে পড়বে হাসরের ময়দানের দিকে। ইয়াউমা ইয়াদউ আদ-দাঈ ইলা শাইইন নুকুর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন একটি ভীতিকর অপ্রিয় একটি আওয়াজ মানুষ শুনবে, তখন মানুষ ওই আহ্বানকারীর আহ্বানে সাড়া দিবে। খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। বিক্ষিপ্ত পঙ্গপালের মতো দলে দলে, ইয়ামুজু ফি বাদিন, আল্লাহ তাআলা বলেন তরঙ্গমালার মতো, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো, ফরিঙ্গের মতো মানুষ হাসরের ময়দানের দিকে একত্রিত হতে যাবে। পায়ে কোনো জুতা থাকবে না, শরীরে কোনো বস্ত্র থাকবে না। মায়ের পেট থেকে যেরকম মানুষ ভূমিষ্ঠ হয়েছে খতনাবিহীন অবস্থায়, এরকম মানুষ হাসরের ময়দানের দিকে যাবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। সেই কবর থেকে মানুষদেরকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সিংহার ব্যবস্থা করেছেন। ওয়ানুফিখা ফিস-সূরি ফাজামা'নাহুম জামআ। আল্লাহ তাআলা বলেন, হাসর সংঘটিত কিভাবে শুরু হবে? সিংহায় ফু মারা হবে। সিংহায় ফু মারার সঙ্গে সঙ্গে ফাজামা'নাহুম জামআ, সবাইকে ভালো করে হাসরের ময়দানে একত্রিত উপস্থিত করা হবে। সূর সিংহায় ফু মারার সঙ্গে সঙ্গে মানুষ হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। এই সিংহায় ফু মারা নিয়ে কোরআন সুন্নাহে বেশ কিছু তথ্য রয়েছে। ইমাম আল খতিব রাহিমাহুল্লাহ তারিখে বাগদাদে একটি বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস এনেছেন। সাহিবুস সূরি ওয়াদিউস সূরি আলা ফীহি মুনযু খুলিকা ইয়ানতাযিরু মাতা ইউমারু আন ইউনফাখা ফীহি ফায়ানফুখ। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সিংহায় ফু মারার জন্য। এই সিংহায় ফু মারার সঙ্গে সঙ্গে মানুষ কবর থেকে বের হবে। যখন থেকে ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সাহিবুস সূর, এই সুরওয়ালা, সিংহাওয়ালা, ওয়াদিউস সূরি আলা ফীহি, সিংহাটি তার মুখে তিনি রেখে অপেক্ষমান। মুনযু খুলিকা, যখন থেকে তাকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে তিনি এই সিংহাটি মুখে নিয়ে তিনি অপেক্ষা করছেন। ইয়ানতাযিরু মাতা ইউমারু আন ইয়ানফুখা ফীহি ফায়ানফুখ, তিনি অপেক্ষায় আছেন কখন তাকে বলা হবে এই সিংহায় ফু মারেন, এবং তিনি সেই সিংহায় ফু মারবেন। ওই নির্দেশের অপেক্ষায় তিনি সিংহাটি হাতে নিয়ে আছেন। আবার ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, ইন্না তারাফা সাহিবিস সূরি মুনযু উকিলা বিহি মুস্তাঈদ্দুন ইয়ানযুরু নাহওয়াল আরশি মাখাফাতা আন ইউমারা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তারফু। সিংহায় যে ফেরেশতা ফু মারবেন, তিনি পলক ফেলছেন না। যখন থেকে তাকে সৃষ্টি করা হয়েছে তিনি চোখের পলক একবারও ফেলছেন না, যে একবার ফেলতে গিয়ে এই সময় যদি আমাকে নির্দেশ দেওয়া হয়। তিনি চোখ খুলে অপেক্ষায় আছেন কখন তাকে নির্দেশ করা হবে। তিনি মুস্তাঈদ্দুন ইয়ানযুরু নাহওয়াল আরশি, তিনি আরশের দিকে তাকিয়ে আছেন রব কখন তাকে হুকুম করেন এবং তিনি সিংহায় ফু মারবেন। প্রথম একবার সিংহায় ফু মারা হবে, সঙ্গে সঙ্গে পৃথিবীর পুরা ব্যবস্থাপনা লণ্ডভণ্ড হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফু মারার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যারা আছে, আল্লাহ তাআলা যাদেরকে চান তারা ছাড়া সবাই অজ্ঞান হয়ে যাবে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। তারপর দ্বিতীয়বার যখন সিংহায় ফু মারা হবে, মানুষ সবাই কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাজামা'নাহুম জামআ, সিংহায় ফু মারার সঙ্গে সঙ্গে জামা'নাহুম জামআ, সবাইকে আমি হাসরের ময়দানে একত্রিত করব। দলে দলে মানুষ আসবে।
ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আফওয়াজা দলে দলে মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে। আউয়ালিন আখিরিন, প্রথম শেষ, কেউ হাসরের ময়দান থেকে অনুপস্থিত থাকতে। قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, আউয়ালিন আখিরিন, প্রথম শেষ সবাইকে হাসরের ময়দানে নির্দিষ্ট সময় সবাইকে একত্রিত করা হবে। ফাজামানাহুম জামআ, ওই দিনের এক নামই হচ্ছে জমায়েত হওয়ার দিন। এমন জমায়েত, এমন মহাসমাবেশ, ওই দিনের সমাবেশ থেকে কেউ অনুপস্থিত থাকতে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ তাআলা বলেন মহাসমাবেশের দিন, মহাসম্মেলনের দিন, মহা একত্রিত হওয়ার দিন, ইয়াউমুল জামআ, ওই দিন আল্লাহ তাআলা তোমাদের সবাইকে একত্রিত করবেন। ওই দিন হচ্ছে আসল হার জিতের দিন। ইয়াউমুত তাগাবুন, ওই দিন যে হেরে যাবে সে প্রকৃত বিফল, আর ওই দিন সে যে জিতে যাবে সে প্রকৃত সফল। সুবহানাল্লাহ। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। আল্লাহ তাআলা বলেন সবাইকে একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, কোনো একজনকে সেদিন ছাড়ব না, কেউ সেদিন অ্যাবসেন্ট থাকতে পারবে না। যখন সিংহে ফু মারা হবে তখন কোনো বংশীয় পরিচয় কাজে আসবে না, কার টাকা পয়সা বেশি, ব্যাংক ব্যালেন্স কার বেশি ভারী, এগুলো কোনো কাজে আসবে না। একজন আরেকজনের কথা জিজ্ঞাসা করারও, সেই দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। সবাই তখন নাফসি নাফসি বলবে। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। সম্মানিত ভাইরা, এই আখিরাত, এই পরকালটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিন, আত-তাম্মাতুল কুবরা, সবচেয়ে বড় বিপদ, মহাপ্রলয়ের দিন হচ্ছে ওই পরকালের ওই সময়, যখন সিংহে ফু মারার সঙ্গে সঙ্গে মানুষ দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হতে যাবে। তিরমিজিতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم كيف أنعم وصاحب القرن قد التقم القرن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নবী কিভাবে হাসি খুশি করতে পারি, আমার মুখ থেকে হাসি বের হয় কি করে, অথচ সিংগাওয়ালা ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার জন্য সিংগা মুখে নিয়ে তিনি ধরে আছেন, অপেক্ষায় আছেন। ওয়াস্তামাআল ইযনা হাত্তা ইউমার বিন নাফখি ফায়ানফুখ, তিনি কান লাগিয়ে আছেন যে তাকে কখন ফুৎকার দেওয়ার আদেশ দেয়া হবে এবং তিনি ফুৎকার দিবেন, সেই অপেক্ষায় তিনি আছেন। কারণ সেদিন শুধু আল্লাহর হুকুম চলে। আল্লাহ যখন বলবেন, হে ইসরাফিল কুন, সিংহে ফু মারো, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সিংহে ফু মারার সঙ্গে সঙ্গে মানুষ সবাই কবর থেকে হাজির বের হয়ে হাসরের ময়দানে মানুষ হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন কারো রাজত্ব, কারো নির্দেশ চলবে না, শুধু কার নির্দেশ চলবে। কাউলুহুল হাক্কু ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ বলেন, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সিংহে ফু মারার দিন শুধু আল্লাহর রাজত্ব, শুধু আল্লাহর নির্দেশ, শুধু আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। এই কথাটি যখন সাহাবে কেরাম রিদওয়ান আজমাইন তারা শুনলেন যে কঠিন দিন, সিংহে ফু মারার জন্য ফেরেশতা অপেক্ষায় রয়েছেন, ফাকান্না যালিকা সাকুলা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টি সাহাবাদের নিকট অনেক কঠিন মনে হলো, এত ভয়ঙ্কর একটি দিন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি বলবো? তিনি বললেন, তোমরা বেশি বেশি করে বলো, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করো। আল্লাহ যদি খুশি হয়ে যান, ওই দিনের সব মুশকিল তোমার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যখন সিংহে ফু মারা হবে, মানুষকে কবর থেকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, অপরাধীরা কবর থেকে বের হয়েই তারা বুঝে ফেলবে আমাদের কঠিন দিন শুরু হয়ে গেছে। পরিস্থিতি দেখা মাত্রই তাদের চেহারার রং বদলে যাবে। কোরআন বলছে তাদের চেহারার রং এত ভয়ঙ্কর হবে, রং বদলাতে বদলাতে নীল পর্যন্ত হয়ে যাবে। আপনারা জানেন, বেশি ভয়ঙ্কর জিনিস মানুষ দেখলে তার চেহারা এত বিভৎস হয়, এত ভয়ঙ্কর হয়, শেষে গিয়ে নীল হয়ে যায়। يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا। আল্লাহ তাআলা বলেন, জুরকা, আজরাক, ব্লু, নীলকে বলা হয়। কিয়ামতের দিন অপরাধীদেরকে যখন ইউনফাখু ফিস-সূর, সিংহে ফু মারা হবে, তখন একত্রিত করার সময় তাদের চেহারা নীল হয়ে যাবে।
মুত্তাকি আল্লাহকে যারা ভয় করত তাদেরকে একত্রিত করা হবে ভিআইপিদের মতো, সম্মানিত মেহমানদের মতো, বিশেষ ব্যক্তিবর্গদের মতো কবর থেকে হাসরের ময়দানে তাদেরকে উপস্থিত করানো হবে। সুবহানাল্লাহ। আর অপরাধীদেরকে পিপাসাক্ত অবস্থায় গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু তারা কোনো পানি পাবে না। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। যারা মুত্তাকি তাদেরকে মেহমানদের মতো সিংহে যখন ফু মারা হবে হাসরের ময়দানে একত্রিত করা হবে, আর যারা অপরাধী তাদেরকে পিপাসাক্ত অবস্থায় হাজির করা হবে। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানে নাই, কাফির হবে, অস্বীকার হবে, অপরাধী হবে, সেই দিন তাদের জন্য অনেক ভয়ঙ্কর হবে, অনেক কঠিন হবে। ফাইযা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। আল্লাহ তাআলা বলেন, যখন সিংহে ফু মারা হবে এই দিনটি হচ্ছে কাফিরদের জন্য অনেক কঠিন, তাদের জন্য এই দিনটি কখনোই সহজ হতে পারে না। এই একটি আয়াত শোনা মাত্র একজন তাবেঈ মারা গিয়েছেন। সিয়ারু আলামিন নুবালায় ঘটনা এসেছে। হযরত বাহজ বিন হাকিম রাহিমাহুল্লাহ বলেন, সাল্লা বিনা যুরারা ইবনে আওফা ওয়া হুয়া মিন আলামিত তাবেঈন। অন্যতম একজন তাবেঈ ছিলেন, বসরার তিনি কাদি ছিলেন। তিনি আমাদেরকে ইমামতি করালেন, নামাজ পড়ালেন। যখন এই আয়াত তিলাওয়াত করলেন, কিয়ামতের দিন যখন সিংহে ফু মারা হবে এই দিনটি কাফিরদের জন্য, অপরাধীদের জন্য অনেক কঠিন দিন। ফাকারা হাযিহিল আয়া, এই আয়াত যখন তিলাওয়াত করলেন কান্না করতে করতে ফাখাররা মাইয়িতা, তিনি মৃত লাশ তিনি পড়ে গেলেন। তারা কিভাবে কোরআন পড়তেন, তারা কিভাবে কোরআন শুনতেন, তারা কিভাবে কোরআন বুঝতেন? এভাবে সিংহে একবার ফু মারা হবে সঙ্গে সঙ্গে সবাই কবর থেকে বের হয়ে তাকাতে থাকবে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দণ্ডায়মান হয়ে শুধু মানুষ এভাবে তাকিয়ে থাকবে, কি অবস্থা, হচ্ছেটা কি? তখন বলা হবে এটা হচ্ছে সেই দিন যেই দিনের কথা নবীরা বলতেন, মাহফিল মাহফিল বলা হতো, দাঈল আল্লাহর যে বলতেন, আলিম উলামারা যে দিনের কথা বলতেন, আজ হচ্ছে সেই দিন। হাদা মা ওয়াদার রহমানু ও সাদাকাল মুরসালুন। সিংহে ফু মারা হবে কোন দিন? আজকে যে দিনটা অতিবাহিত হয়েছে, জুমআর দিন। আবু দাউদ এবং নাসাইতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের সপ্তাহের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমআর দিন। ফিহি খুলিকা আদম, এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিদা, ওই দিন আদম আলাইহিস সালামকে তার জান হরণ করা হয়েছে, তিনি মারা গিয়েছেন। ওয়া ফিহি নাফখা, ওই দিন সিংহে ফু মারা হবে। ওয়া ফিহি সাআকা, ওই জুমার দিনই সিংহার ফু এর আওয়াজ শুনে সবাই মারা যাবে এবং সবাই কবর থেকে আবার উঠবে। অতএব যেহেতু এই দিনটি গুরুত্বপূর্ণ একটি দিন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, এই দিন তোমরা আমি নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়বে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরূদ সালাত পাঠটি আমি নবীর পর্যন্ত, কবর পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, এভাবে সিংহে ফু মারার সঙ্গে সঙ্গে আখিরাতের কার্যক্রম শুরু হবে। হাসরের ময়দানে সবাইকে একত্রিত করা হবে। হাসরের ময়দানে যখন মানুষ আসবে কবর থেকে, আসার সময় তো সবাই একসাথে আসবে। যারা খুনি, যারা ধর্ষক, যারা চাঁদাবাজ, যারা চোর ছিল, ডাকাত ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, এবং যারা মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, রোজাদার ছিল, আল্লাহওয়ালা ছিল, কবরগুলোতে দুনিয়াতে আর আলাদা করা হয় না। এখানে যে কবরস্থান আছে, আমাদের দেশে যে কবরস্থান আছে, এই কবরস্থান শুধু নামাজিদের জন্য, এটা শুধু আপনার যারা সুদখোর তাদের জন্য এরকম করা হয়েছে না, সবগুলো মিক্স। একটা প্লেন যখন ধসে পড়েছে বা কোথাও যখন আগুন লেগেছে বা যখন একজন মানুষ মানে পানিতে ডুবেছে, সবাই একসাথে লাশ হয়েছে। হাসরের ময়দানে সবাই একসাথে একত্রিত হবে। আলাদা করা হবে কিভাবে? কোরআন বলছে, যখন সবাই একত্রিত হবে তখন ঘোষণা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। সবাই মিক্স হয়ে গেছে, হাসর ময়দানে সবাই একসাথে একত্রিত হয়েছে, তোমরা আলাদা হয়ে যাও। এখন আলাদা হবে কি করে? আলাদা করার জন্য একটি পদ্ধতি তখন করা হবে, সেটা হচ্ছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা হাজির হবেন
সবাইকে সাজদা করতে হুকুম করা হবে। দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমামের সাথে সময় মতো আদায় করত, তারা হুকুমের সঙ্গে সঙ্গে তারা সাজদারত অবস্থায় আল্লাহর সামনে তারা লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আরেক দল মানুষ লা ইস্তাতিউন, সাজদা করতে চাইলেও সাজদা করতে পারবে না। তখন তাদের চোখ নত হয়ে যাবে, লাঞ্ছিত হবে। কারণ দুনিয়াতে ইউদআউনা, দাওয়াত দেওয়া হতো ইলা সুজুদ, সাজদার দিকে, বলা হতো ভাই নামাজ পড়েন। তখন তারা সাজদা করতো না। তখন বেনামাজিদেরকে আলাদা করা হবে, এটাই চিহ্ন। যারা সাজদায় পড়বে এরা হচ্ছে ইমানদার, এদেরকে আলাদা করা হবে। আর বেনামাজি থেকে শুরু করে কাফির, মুশরিক, মাজুসি, ইহুদি, খ্রিস্টান যত মানুষ নামাজ পড়তে তখন পারবে না, সাজদায় আল্লাহর সামনে পড়তে পারবে না, তখন সবাইকে আলাদা করা হবে। সম্মানিত ভাইরা, এমনও হতে পারে রুমে আপনারা দুইজন একসাথে, উপরের সিটে নিচের সিটে, ডানে এবং বামে, একই ক্যাম্পে একই রুমে, একজন আলাদা হয়ে মুত্তাকিনদের দলে যাবে, আরেকজন আলাদা হয়ে বেনামাজিদের মধ্যে আটকা পড়বে। আল্লাহ তাআলা সেই কঠিন দিনে আমাদেরকে নামাজিদের মধ্যে, তার প্রিয় বান্দাদের মধ্যে যেন শামিল করেন। যখন হাশরের ময়দানে মুত্তাকিনদেরকে আলাদা করা হবে, বেনামাজি এবং পাপিষ্ট যারা গুনাহগার নাফরমান তাদেরকে আলাদা করা হবে, আল্লাহ তাআলা বলেন তখন জাহান্নামকে সামনে আনা হবে। তখন জাহান্নামকে সামনে আনা হবে। ওয়া'রাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরিনা আরদা। হাশরের ময়দানে সবাই উপস্থিত, পিনপতন, নীরবতা, সবাই খামোশ, কঠিন দিন। হঠাৎ জাহান্নামকে সামনে আনা হবে। জাহান্নামকে যখন সামনে আনা হবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নাম ক্রোধে ফেটে যাচ্ছে। তাকে সৃষ্টি করা হয়েছে অপরাধীদেরকে জ্বালিয়ে ভস্য করে দেওয়ার জন্য, তাকে সৃষ্টি করা হয়েছে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য। আজ এসেছে সেই দিন যারা রবকে মানে নাই তাদেরকে শাস্তি দেওয়ার। আজ এসেছে সেই দিন যারা আল্লাহকে মানে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, তাদেরকে শেষ করে দেওয়ার। জাহান্নাম অগ্রসর হবে, তার ভয়ঙ্কর আওয়াজ নিয়ে সে হাজির হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, ক্রোধে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে। إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا। দূর থেকে জাহান্নাম যখন জাহান্নামীদেরকে হাশর ময়দানে দেখবে, ক্রোধে রাগে সে ফেটে যেতে চাইবে। জাহান্নামকে আনা হবে, কাফিরদের সামনে উন্মোচন করা হবে। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا وبرزت الجحيم للغاوين। জাহান্নামকে অপরাধীদের সামনে, পথভ্রষ্টদের সামনে জাহির করা হবে, স্পষ্ট করা হবে, দেখানো হবে। জাহান্নামকে আনা হবে, জাহান্নামের থাকবে 70,000 রশি, 70,000 লাগাম, প্রতিটা লাগাম ধরবেন 70,000 ফেরেশতা। কত ভয়ঙ্কর এই জাহান্নাম। সহিহ মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, তার 70,000 রশি হবে, লাগাম হবে, প্রতিটা রশি 70,000 ফেরেশতা টেনে টেনে এই জাহান্নামকে এনে হাজির করবেন। কাফির মুশরিকরা জাহান্নামকে দেখবে। একদিকে জাহান্নামকে ওয়া'রাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরিনা আরদা, একদিকে জাহান্নামকে কাফির মুশরিকদের সামনে পেশ করা হবে, অন্যদিকে কাফির মুশরিকদেরকেও জাহান্নামের সামনে পেশ করা হবে। এই দেখো, এটা হচ্ছে সেই জাহান্নাম। দেখা মাত্রই তাদের অন্তর কেঁপে প্রকম্পিত হয়ে আতঙ্কে তারা সন্ত্রস্ত হয়ে যাবে। আন্নারু ইউ'রাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। হাশরের ময়দানে যাওয়ার আগে কাফির মুশরিক কবরে যত কাল থাকবে, বছরের পর বছর, মৃত্যু থেকে ওই সিংহে ফু মারা পর্যন্ত, এতদিন কবরে সে এই কবরে থাকা অবস্থায় স্ক্রিন, পর্দা সরিয়ে দেওয়া হবে। স্ক্রিনে সে দেখবে যখন কিয়ামত হবে সে কোন জাহান্নামে যাবে। প্রতিদিন গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তার সামনে জাহান্নামকে উপস্থাপন করা হবে, জাহান্নামকে দেখানো হবে। এই হচ্ছে সেই জাহান্নাম, যে জাহান্নামে তুমি যাবে। এখন আর দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি যখন পরকাল সংঘটিত হবে, শুরু হবে, এবং তুমি যে জাহান্নামে যাবে, এই দেখো সেই জাহান্নাম। সকাল সন্ধ্যা তাকে সেই জাহান্নাম দেখানো হবে। আর হাশরের ময়দানে নিক্ষেপ করার আগে শারীরিক শাস্তির আগে মানসিক শাস্তি দেওয়া হবে। এই দেখো, এই হচ্ছে সেই জাহান্নাম।
যখন তাদের সামনে জাহান্নামকে দেখানো হবে তখন নিক্ষেপ করার আগে তাদেরকে বলা হবে ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها যখন কাফির মুশরিকদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে তখন বলা হবে আজ তোমাদের জন্য এই জাহান্নাম, ওই দেখো জান্নাত, জান্নাতে তোমাদের বন্ধুরা চলে গেছে, আত্মীয়রা চলে গেল, সাথীরা চলে গেল, তোমাদের সেই জান্নাতে কোনো অংশ নেই, আজ তোমাদের ঠিকানা এই জাহান্নাম। কারণ আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের যত মন চাহি জিন্দেগি আরাম আয়েশ সব তোমরা দুনিয়াতে এই অধ্যায় শেষ করে ফেলেছ। যা চেয়েছো তা খেয়েছো, দেখেছো, শুনেছো, পেট ভরেছো, মন ভরেছো, সব দুনিয়াতে, কানের খোরাক, চোখের খোরাক সব দুনিয়াতে তোমরা শেষ করে ফেলেছো। ওয়াস্তামতা'তুম বিহা, দুনিয়াতে অনেক আরাম করেছো। ফালিয়াউম, আজ পরকালে, তুজজাউনা আযাবাল হুন, লাঞ্ছনার শাস্তি তোমাদেরকে দেয়া হবে। বিমা কুনতুম, কারণ তোমরা দুনিয়াতে কুফরি করতে এবং আল্লাহর হুকুম তোমরা লঙ্ঘন করতে। নাউযুবিল্লাহ। জাহান্নামের সামনে ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমা ইযিল লিল কাফিরিনা আরদা, জাহান্নামটি তাদের সামনে উপস্থাপন করা হবে আর বলা হবে আলাইসা হাযা বিল হক, এটা সত্য না? এখন দেখো এই হচ্ছে সেই জাহান্নাম। তখন অস্বীকার করতে, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, উড়িয়ে দিতে, যা ইচ্ছা সেরকম তুমি জীবন যাপন করতে। ওয়া ইয়াওমা ইউ'রাদুল লাযীনা কাফারু আলান নার আলাইসা হাযা বিল হক, বলো এখন দেখি এই জাহান্নামটা সত্য না? ক্বালু বালা ওয়া রাব্বিনা, তারা বলবে হ্যাঁ আল্লাহ সবই সত্য। তখন বলা হবে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, কুফরির কারণে এখন শাস্তি গ্রহণ করো। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামটি এভাবে পেশ করা হবে, উপস্থাপন করা হবে সেই সকল জাহান্নামীদের জন্য। জাহান্নামী কারা? পরকালে কারা জাহান্নামে যাবে? আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, যাদের চোখ ছিল আবরণে ঢাকা, অন্ধ ছিল আমার আয়াত থেকে, সব দেখতো কোরআনের আয়াত দেখতে পেত না, সব শুনতো। ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, কোরআন শুনতে চাইতো না, সব বুঝতো কিন্তু এই সকল মাহফিলে এসে, দিনে বৈঠকে আসে, কোরআন ক্লাসে এসে না, এটা আমার দ্বারা সম্ভব না। প্রবাসে এসে অসম্ভবকে সম্ভব করে ফেলেছে, কিন্তু দ্বীনের এবং ইসলাম কোরআনের ক্ষেত্রে বোকা সাজে, সে বধির সাজে, বেওকুফ সাজে। কোরআন বলছে কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, আমার যিকরির বিষয়ে সে তখন অন্ধ সাজতো, অন্যান্য বিষয় সব দেখতো, সব বুঝতো। এই জাহান্নাম এদেরই জন্য, আমার দেয়া চোখ দ্বারা সব দেখেছে, আমার দেয়া কান দ্বারা সব শুনেছে, আমার দেয়া আকল দ্বারা সব বুঝেছে, আমার দেয়া হাত দ্বারা সব স্পর্শ করেছে, আমার দেয়া পা দ্বারা সব দিকে গিয়েছে, কিন্তু এই পা দ্বারা মসজিদ আসতে পারে নাই, এই চোখ দ্বারা কোরআন দেখতে পারে নাই, এই কান দ্বারা কোরআন শুনতে পারে নাই, এই ব্রেইন দ্বারা কোরআন বুঝার জন্য চিন্তা করতে পারে নাই। ব্যর্থ, ধ্বংস তার জন্য, ক্ষতিগ্রস্ত সে হবে। সে তো দুনিয়াতে বলতো এগুলো কী আলোচনা করা হচ্ছে, এগুলো আমি বুঝি না, এগুলো আমার মাথায় ঢুকে না, এগুলো তার মাথায় ঢুকে না, শুধু দুনিয়া ঢুকে, শুধু দুনিয়া বুঝে। ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের আলোচনা করতেন, তারা বলতেন হে মুহাম্মদ এগুলো কী বলো? আখিরাত, পরকাল, তাওহীদ, রিসালাত, কবর, সিরাত। কুলুবুনা ফি আকিন্না, আমাদের অন্তরে একটা ঢাকনা আছে, এগুলো এখানে ঢুকতেছে না। ওফি আযানিনা ওয়াকরুন, আমাদের কানে বধিরতা আছে, এগুলো আমাদের কানে ঢুকে না। ও মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, আমাদের এবং তোমার মাঝে একটা হিজাব, একটা পর্দা আছে, আমাদের মাথায় এগুলো ঢুকে না। কোম্পানি বাড়তেছে একটার পর একটা, পার্ট টাইম একটার পর একটা বাড়ে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হচ্ছে, জায়গা একটার পর একটা মানে কীভাবে কিনতে হয়, জমিন, ঘর, বাড়ি, ফ্ল্যাট, প্লট ইত্যাদি। কাতারে আসার সময় আরবি কিছু জানতো না, এগুলো শিখে ফেলেছে। ওয়াহিদ, ইসনাইন, খামসা, আশরা, টাকা গোনা, এগুলো শেখা হয়ে গেছে। ড্রাইভিং চেয়ারে বসবে কোনোদিন কল্পনাই করে নাই, এটা আপনার এখন সম্ভব হয়ে গেছে। সাধারণ কর্মচারী ছিল, কীভাবে মুদির হতে হয় এটাও হয়ে গেছে। দুনিয়ার ক্ষেত্রে সব বুঝে, কিন্তু যখন বলা হয় সা বলেন, সাদ বলেন, তা বলেন, হ্যাঁ শিখেন না ভাই, এগুলো আমার দ্বারা হয় না ভাই, প্রতিদিন একটু কোরআনটা পড়ার চেষ্টা করেন ভাই, এটা আরবি ভাষায়, এটা আমার দ্বারা এটা বোঝা সম্ভব নয়। কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, পরকালে জাহান্নাম এদের জন্য তৈরি করা হয়েছে যারা আমার যিকরের ক্ষেত্রে, আমার কোরআনের ক্ষেত্রে তারা অন্ধ শাসিত, সবসময় চোখের সামনে একটা আবরণ,
ওয়াকানু লা ইস্তাতিউনা সামআ, আমার দেয়া এই শ্রবণ শক্তি দ্বারা সে কোরআন শুনতেই চাইতো না, সহ্যই হয় না, শুধু এখান থেকে পলায়ন করে দূরে থাকতে চায়। কাফির মুশরিকরা সে মক্কায় তো বলেছিল, মুহাম্মদ যখন কোরআন নিয়ে আলোচনা করে তোমরা শুনতে যাইও না, এটা তাদের জন্য অসহ্য মনে হতো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন, তারা কি মনে করেছে এই সকল শক্তি তাদের কোনো কাজে আসবে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে তারা অভিভাবক হিসাবে দুনিয়াতে গ্রহণ করেছিল, তারা কি ভেবেছে এইগুলো ওই হাসর ময়দানে কোনো কাজে আসবে? ওই সময় যারা কোরআন থেকে বিমুখ ছিল, দুনিয়ার কোনো টাকা পয়সা, ওলি, অভিভাবক, আপন বন্ধু, সাথী, সঙ্গী কেউ তখন কোনো কাজে আসবে না। আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাফিররা, অস্বীকারীরা কি মনে করে আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ওলি, অভিভাবক, আপন করে নিয়েছে, তারা ওই কঠিন ময়দানে কোনো কাজে আসবে? আজ যারা ওলি পূজা করে, নবী পূজা করে, খ্রিস্টানরা নবীর পূজা করতে, ঈসা আলাইহিস সালামের, আমাদের দেশে অনেকে পীরের পূজা করে, অলির পূজা করে, কেউ আপনার চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, ফিরিস্তাদের পূজা করে, নানা ধরনের জিনিসের মানুষ পূজা করে। আল্লাহ বলেন, তারা কি মনে করেছে ওই সময় এগুলো কোনো কাজে আসবে? জাহান্নাম যখন সামনে আসবে তখন তো সবাই নাফসি নাফসি, অন্যের উপকার কি করবে, সবাই তখন নিজেকে নিয়ে ব্যস্ত। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা, আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদের পূজা করেছে, ভেবেছে সে তার শক্তির কারণ হবে, কিয়ামতের দিন তাকে সংকট থেকে বাঁচাবে। বলে, আমার মুরিদ হও, পরকালে তোমাকে কিভাবে বাঁচাতে হয় আমাকে শুধু হাদিয়া দাও আর আমার দরবারে আসো, মান্নত করো, জবাই করো, পশু পাখি ইত্যাদি আর হাদিয়া দিয়ে থাকো, পরকালে তোমার কীভাবে পার করাতে এগুলো আমি ব্যবস্থা করে দেব না। আউযু বিল্লাহ। উলুল আজম, নিকটবর্তী ফিরিস্তারা এবং নিকটবর্তী নবীরা পর্যন্ত তখন বলবেন নাফসি নাফসি, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। তখন কোন পীর, কোন বুজুর্গ, কোন দরবেশ, কোন ফকির কোথায় যাবে কারো তখন কোনো খোঁজ থাকবে না। কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা। কোরআন বলছে ওই সময় কেউ কারো কোনো কাজে আসবে না, বরং তারা তাদের শত্রু হয়ে যাবে। তারা তাদেরকে বলবে, কে বলেছে তোমাদেরকে আমাদের পূজা করতে? শাহ জালাল তো বলে নাই, শাহ পুরান তো বলেন নাই, শাহ মুস্তাফা, শাহ মকদুম, শাহ মানত ইত্যাদি যদি তারা সত্যিকার ওলি হয়ে থাকেন, তারা এই সকল পূজারীদেরকে বলে নাই তোমরা আমাদের পূজা করো। তারা উল্টা বলবে, ঈসা আলাইহিস সালাম বলবেন খ্রিস্টানদেরকে, সায়াকফুরুনা বিইবাদাতিহিম, তারা অস্বীকার করবে যে আমরা তোমাদেরকে বলি না আমাদের পূজা করতে, বরং আমরা যতদিন জিন্দা ছিলাম তোমাদেরকে বলেছিলাম আল্লাহর ইবাদত করতে। তখন তারা আটকা পড়বে যে আমরা দুনিয়াতে তোমাদেরই জন্য মান্যত দিলাম, হাদিয়া দিলাম, এখন তোমরা উল্টা দিকে আমাদেরকে এখন ছেড়ে তোমরা চলে যাচ্ছ। যখন সামনে জাহান্নাম আসবে তখন কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, বলা হবে কোথায় সেই সকল মাবুদ শরীক যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে পূজা করতে। হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, দেখি তারা নিজেদের কোনো সাহায্য করতে পারে বা তোমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচাতে পারে। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন ওয়া জুনুদু ইবলিস আজমাউন, সকল অপরাধী পুরা ইবলিসের বাহিনী শুদ্ধা সবাইকে তখন জাহান্নামে মাথা নত করে, চেহারা উল্টা করে সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কঠিন একটি মুহূর্ত আখিরাত, হাশরের ময়দানে জাহান্নামীদের জন্য জাহান্নামে আল্লাহ তাআলা মেহমানদারি তৈরি করে রেখেছেন। কোরআনে আল্লাহ বলছেন মেহমানদারি, এটা মস্কারি করে, ঠাট্টা করে আল্লাহ তাআলা কঠিন শব্দ ব্যবহার করেছেন। কাফিরদের জন্য তার মেহমানদারি হয় না, কিন্তু বুঝাবার জন্য, যেরকম আমরা বাচ্চাদেরকে বলি ভালো করে এখন খেলাধুলা করো, পরে কিন্তু খেলার স্বাদটা বুঝবে, মজাটা বুঝবে। যখন তুমি মার খাবে তখন এর মজাটা, এটা তো আসলে মজা হয় না, এটা কি তিতা হয় নাকি, শাস্তি হয়, কিন্তু মজা বা স্বাদটা বুঝবে। এভাবে আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামে আমি জাহান্নামীদের জন্য আমি শাস্তি, আমি মেহমানদারি তাদের জন্য তৈরি করে রেখেছি। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, কাফিরদের জন্য, অস্বীকারীদের জন্য জাহান্নামে আমি মেহমানদারি তৈরি করে রেখেছি। এমন ভয়ঙ্কর জাহান্নাম, সব দিকে আগুনের প্রাচীর তাদেরকে ঘিরে রেখেছেন। আউযু বিল্লাহ। জাহান্নামের প্রাচীর, দেয়াল, ওয়াল হবে আগুনের।
ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। গরমে যখন তারা অস্থির হয়ে যাবে, পানি পানি বলে তারা চিৎকার করবে, ওয়া ইন ইস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশউইল ওয়ুজুহ বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আগুনের প্রাচীরের কারণে যখন গরমে তারা অস্থির হয়ে যাবে, পানি পানিগুলো চিৎকার করবে, তখন সীসার মতো গরম পানি, গলিত তামার মতো গরম পানি তাদেরকে দেয়া হবে। পানিটি পান করার সঙ্গে সঙ্গে পুরা চেহারা দগ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তালফাহু উজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাকে বিভৎস করে ফেলবে। ওয়াহুম ফিহা কালিহুন, জ্বালিয়ে দগ্ধ করে ফেলবে, তাদের চেহারা বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর ঘৃণিত তাদের চেহারাটি হবে। এরকম গরম পানি, মাথার উপর দিয়ে আবার গরম পানি ঢালা হবে। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করেন, গরম পানি যদি মাথায় ঢালা হয়, সামনে গরমের দিন আসছে, সামান্য গোসল করার সময় শরীরে লাগার আগে মাথায় যদি সামান্য গরম পানি লাগে, বা এখনও ঠান্ডার সময় যদি হিটার থাকে, আপনি খেয়াল করেন নাই, গরম পানিটা যদি মাথার উপরে আসে কী অবস্থা হয়? সেখানে সব দিকে আগুনের প্রাচীর হবে, পানি পানি বলে তখন চিৎকার করবে, ফুটন্ত পানি দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে। তারপর ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপর তাদেরকে ফুটন্ত গরম পানি ঢালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ফলে পেটের ভিতরে যা আছে চামড়া সহ সব গলে পিছনের রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই কঠিন শাস্তি তাদের জন্য কেন? দুনিয়াতে আল্লাহর কোরআন থেকে অন্ধ ছিল, মানে নাই, আর মন মতো জীবনযাপন করেছে, শয়তান যেরকম বলেছে সেই রকম করেছে, আর ভেবেছিল নিজে কত ভালো, নিজে কত সঠিক পথে, নিজে কত বুদ্ধিমান, নিজে কত চতুর এবং চালাক, ভুল কাজ করছে আর নিজেকে সঠিক পথে মনে করে। আর যারা দ্বীনের কথা বলে তাদেরকে বেওকুফ মনে করে, এরা কিছু বুঝে না, শুধু দ্বীনের কথা, শুধু আখিরাতের কথা। আমরা কত চতুর চালাক, 2 দিনে আমি বিশাল প্রাসাদের মালিক হয়ে গেলাম, বাড়ির মালিক হয়ে গেলাম, দোকানের মালিক হয়ে গেলাম, এরকম খারাপ কাজ করে। আর শয়তানও তাকে বুঝায় তুমি সঠিক পথে আছো, এখন তো এগুলো চিন্তা করো না, শেষ বয়সে হজ উমরা করে মসজিদে ঢুকে এতেকাফ করে একবার আল্লাহওয়ালা হয়ে যাবে, সে ওই চিন্তা করছে। আর যারা যৌবনকালে ইবাদত করছে, সভ্যদের করছে, আল্লাহকে ডাকছে, এদেরকে বেওকুফ মনে করতো। কোরআন বলছে এই কাজ করার কারণে আছে জাহান্নামে আটকা পড়েছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি ব্যর্থকে, ক্ষতিগ্রস্তকে, কার পরিশ্রম সবচেয়ে বেশি বৃথা, কার কর্ম সবচেয়ে বেশি নিষ্ফল, এটাকে আমি তোমাদেরকে বলবো। তাফসীর কুরতুবীতে এসেছে, সবচেয়ে ক্ষতির মধ্যে এই লোকেরা এই জন্য আটকা পড়বে, ক্ষতিগ্রস্ত তারা এই জন্য হবে, এই অবস্থা 2টি কারণে সৃষ্টি হয়। একটি হচ্ছে ভ্রান্ত বিশ্বাসের কারণে, ঈমান নাই, ঈমান না এনে যত ভালো কাজ করুক, একটা ব্রিজ বানিয়ে দিল, ভাবছে কত ভালো কাজ করছি, একটা হাসপাতাল বানিয়ে দিল, এরকম কত এনজিও আমাদের দেশে আছে না? নন গভর্নমেন্ট অনেক সংস্থা রয়েছে, অনেক সংগঠন রয়েছে, ভালো ভালো অনেক কাজ করে, কিন্তু ঈমান না থাকার কারণে এগুলো কোনো মূল্য নেই। আর আরেকটি হচ্ছে লোক দেখানো ইচ্ছা থাকার কারণ, ঈমান আছে কিন্তু এই সকল কাজ করছে আল্লাহর জন্য নয়, করছে মানুষের জন্য। এই জন্য ভালো কাজ হলেও সে ভাবছে ভালো কাজ, কিন্তু নিয়ত ভালো না থাকার কারণে, একজনের ঈমান না থাকার কারণে আর আরেকজনের নিয়ত নষ্ট থাকার কারণে এই সব কাজগুলো সে কষ্ট করছে। কিন্তু আল্লাহ বলেন আখসারিন আমালা, আমলের দিক দিয়ে এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে পরকালে এই আমলের তার কোনো পুরস্কার। উজুহু ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া, ওই দিন কিয়ামতের দিন কতক চেহারা তুমি দেখবে নত। দুনিয়াতে তারা অনেক কাজ করেছে, কষ্ট করেছে, ক্লান্ত হয়েছে, শ্রান্ত হয়েছে, কিন্তু কিয়ামতের দিন দুনিয়াতে আমিলাতুন নাসিবা, কষ্ট করেছে, কিন্তু পরকালে তাসলা নারান হামিয়া, জ্বলন্ত ফুটন্ত আগুন পানিতে তাদেরকে প্রবেশ করানো হবে। দুনিয়ার এই কোনো আমল তার কবুলি হয় নাই। সম্মানিত ভাইরা, আমরা কত কষ্ট করে কত নেক আমল করছি, সাবধান থাকতে হবে। কবুল হওয়ার শর্ত না থাকলে সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমলটা যেন কবুল হয়, মানুষকে দেখানোর জন্য বা ঈমান নেই, এগুলো হলে আপনার কোনো নেক আমল কি হবে না? কবুল হবে না। কাফির মুশরিকরা হাজিদেরকে পানি পান করাতো, তখন তো মক্কা তাদের দখলে ছিল, মসজিদে হারামের অনেক খেদমত করতো। আল্লাহ বলেন এগুলি সব আমলের কোনো মূল্য নেই, কারণ কি নেই? ঈমান নেই। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল
ফাজআলনাহু হাবাআম মানসুরা, ধুলিকুনার মতো আল্লাহ তাআলা সব আমলগুলো উড়িয়ে দিবেন। আমল অনেক করেছে, করতে করতে পাহাড় হয়ে গেছে, আল্লাহ বলেন ধুলিকুনার মতো সব উড়িয়ে দিব। ঈমান নেই বাবা, মানুষ দেখানোর জন্য ত্রাণ দিচ্ছে, উদ্দেশ্য হচ্ছে মানুষ প্রশংসা করবে। ত্রাণ দিয়ে একবার ফটো উঠায় 10 বার। আবার এরকম ঘটনা ঘটেছিল করোনার সময়, ত্রাণ দেওয়ার পর ফটো উঠানোর পর আবার ত্রাণটা ফিরিয়ে নিয়ে আবার অন্য এলাকায় আবার দেয়, এক ত্রাণটা সে 10 বার ফটো উঠে। কারণ এগুলো মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার স্বার্থে এই সকল কাজ করে, এই সকল আমলের কোনো মূল্য নেই আল্লাহর নিকট। আল্লাহ বলেন আখসারিনা আমালা, আমলের দিক দিয়ে এরা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তার দুনিয়ার সব আমল নষ্ট হয়ে গেল। 60 বছর 70 বছর তিলে 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 অনেক কাজ করেছিল, কিন্তু নিয়তটা ভালো না থাকার কারণে সব আমল নষ্ট হয়ে যাবে। গোপনে গোপনে অনেক ভালো ভালো কাজ আমরা করার চেষ্টা করি, নিয়তটা যেন ভালো থাকে। জাকাত দিচ্ছেন, ফিতরা দিচ্ছেন, ইফতারে আপনি শরিক হচ্ছেন, এটা যেন এমন না হয় অমুকে দিয়েছে 50 আমি দিব 100, সবাই বলবে বাহ কত বড় হাতিম, তাই কত বড় মাশাআল্লাহ, মানুষ আমার একটু প্রশংসা করবে। ওই একটু প্রশংসা, একটু খ্যাতি, একটু সুনাম পাওয়ার জন্য করলেন, আমলটা আপনার নষ্ট হয়ে গেল। আমলের দিক দিয়ে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অতএব ভালো কাজ যাই আমরা করি, পরকালে যেন এটা আমাদের আপদ হইয়া না দাঁড়ায়, বরং আমল করছি, কষ্ট করছি, ত্যাগ করছি, পুরস্কারটা যেন আমি আল্লাহর নিকট পাই। অন্যথায় যারা যারা দুনিয়াতে আমলই করে নাই, সে একদিকে লাভবান যে সে কোনো কিছু হারায় নাই, কিন্তু যে দুনিয়াতে আমল করেছে আখসারিনা আমার আমলও করলো, আবার আখিরাতে গিয়া এর জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে, তাহলে সে দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, দুনিয়াও হারালো, আখিরাত, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি। আখিরাতে যাওয়ার পর সব আমল নষ্ট। যাদের জন্য এই দুনিয়াতে এত কষ্ট করলো, নামাজটা সে ছাড়লো কেন, রোজাটা সে ঠিকমতো রাখলো না কেন, জাকাতটা সে দিল না কেন, আর একটু বড় হই স্ত্রীকে, সন্তানকে, তাদের যত ডিমান্ড আছে, দাবি আছে, এগুলো পূরণ করি। কারণ একদিকে সদকা জাকাতও দিব, একদিকে 5 ওয়াক্ত নামাজও পড়বো, তাহলে তাদের সব ডিমান্ড আমি পূরণ করতে পারবো না। তাদের ডিমান্ড দাবি পূরণ করতে গিয়ে, তাদের মুখে হাসি ফুটাতে গিয়ে সে দিনকে ছেড়ে দিল। কোরআন বলছে এই সকল লোক পরকালে গিয়া দেখবে ওই স্ত্রী সন্তানও তার শত্রু, ফলে না তাদের মনটা পেল, না আল্লাহর মন পেল, দুনকুল সে হারাবে। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটি হচ্ছে সবচেয়ে বড় মহাক্ষতি, নাকাম, বরবাদ, ব্যর্থ, নিষ্ফল তারা, যারা নিজেকেও হারাবে, নিজের আহালকেও হারাবে। তখন তো স্ত্রী এসে আপনাকে বলবে না, সন্তান এসে বলবেন বাবা প্রতিটা ঈদে আমাকে দামি দামি ভালো ভালো জিনিস দিয়েছিলে, আজ আমি তোমাকে 10টা নেকি দিলাম, 100টা নেকি দিলাম। তখন সে নিজেও নাফসি নাফসি, যার জন্য হার ভাঙ্গে তো কাজ করছেন। আপনি দিন, ইমান, পাক, পবিত্রতা সব বাদ দিয়ে হালাল হারাম ভুলে গিয়ে, জায়েজ নাজায়েজ ভুলে গিয়ে যা পাচ্ছেন তা আপনি ঢুকাচ্ছেন, পেটে ঢুকাচ্ছেন, ব্যাংকে রাখছেন, পরকালে কেউ কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইরা, আমরা একটু চিন্তা করব, আমল করছি, কষ্ট করছি, এর ফলটা, সওয়াবটা যেন আমরা পরকালে পাই। এমন যেন না হয় যে এই কুলটাও যায় ওই কুলটা যায়। অনেকে ভালো কাজ করে, মনে করে সে ভালো কাজ করছে, আসলে এটা ভালো কাজ নয়। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সে মনে করে সে ভালো কাজ করছে। হাসপাতাল একটা বানিয়ে দিল, পানির ব্যবস্থা করে দিল, ত্রাণ দিল, বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসলো, সে ভাবছে এগুলো ভালো কাজ, কিন্তু নিয়তটি ভালো না থাকার কারণে আল্লাহ বলে মরিচিকার মতো। কোনো একটি মরুভূমিতে যাচ্ছেন পিপাসাক্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়, দূরে আপনি দেখছেন পানি পানি লাগছে, দ্রুত ওইখানে গেলেন, গিয়ে দেখলেন এটা আসলে মরিচিকা। মরিচিকা তো আপনারা বুঝেন, মরুভূমিতে দূর থেকে পানি মনে হয়, কাছে গিয়ে দেখা যায় এখানে কোনো পানি নেই। তো এরকম যাদের ঈমান নেই বা মানুষকে দেখানোর জন্য যারা আমল করছে, ভাবছে এই আমলটা হচ্ছে, কিন্তু যখন পরকাল আল্লাহর সামনে হাজির হবে, গিয়ে দেখবে ওই লোকের মতো গিয়ে পানি পায় নাই, সেও পরকালে গিয়ে কোনো সওয়াব পাবে না, বরং সেখানে গিয়ে দেখবে আল্লাহ তাআলা তার সামনে হাজির, আল্লাহ তার কাছ থেকে হিসাব চেয়েবেন, বান্দা এই আমলটা আমার জন্য না করে মানুষের জন্য কেন করলে। কোরআন বলছে ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। একদল মানুষ তার নিকৃষ্ট আমলটা তার সামনে সুন্দর করে
শোভনীয় করে উপস্থাপন করা হয়। সে মনে করে আমি ভালো কাজ করেছি। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। এই খারাপ কাজকে সুন্দর করে আপনার সামনে পেশ করে কে? শয়তানে। শয়তানের কাজই হচ্ছে গানটা ভালো নয়, আপনার সামনে সুন্দর করে শোনানো। এই নারী আসলে সুন্দরী নয়, কিন্তু স্ত্রীকে অসুন্দর করে পর নারীকে আপনার সামনে সুন্দর করে উপস্থাপন করা, এটা হচ্ছে শয়তানের কাজ। হালাল মালটি আপনার জন্য ভালো ছিল, এই 100 রিয়ালটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো ছিল, সংসারের শান্তির জন্য এটা মূল কারণ ছিল, কিন্তু এই 100 টাকায় হবে না। অশান্তি, টেনশন, পেট ভরবে না, সবার ডিমান্ড পূরণ করা যাবে না, কিভাবে আরও 50-100 নেওয়া যায়। ওই হারামটা শয়তানের কাজই হচ্ছে নিয়ে নেই, গ্রহণ করে ফেলি, পকেটে আমি ঢুকিয়ে ফেলি। ওই 50-100 যেটা আপনি ভাবছেন ওই হারাম টাকাটা আপনার শান্তির কারণ সুন্দর করে পেশ করছে কে? শয়তান। ওটা যখনই নেবেন আপনার হালালটাও হারাম হয়ে যাবে, পুরা জীবনটা অশান্তির আগুনে জ্বলে পড়ে ধ্বংস হয়ে যাবে। তাই কোরআন বলছে যখন মানুষ গুনাহ করে আমি আল্লাহ তাআলার সাথে এক শয়তান লাগিয়ে দেই, আর ওই শয়তানের কাজই হচ্ছে ওয়ামান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সম্মানিত ভাইরা, অতএব জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন সেই সকল বান্দাদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, পরকাল আখিরাতকে অস্বীকার করেছে। আল্লাহ আখিরাত বলতে কিছু নাই, উড়িয়ে দিত। হঠাৎ কিয়ামতের দিন দেখবে তার সামনে জাহান্নাম হাজির, সে তখন আটকা পড়বে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। এই জাহান্নাম কাদের সামনে উপস্থাপন করা হবে? আল্লাহ বলছেন তারা যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়ালিকাই আমার সাথে একদিন মোলাকাত করতে হবে, জাহান্নাম জান্নাত আছে বিশ্বাসই করতো না, আমি তাদের সব আমল বরবাদ করে দিয়েছি, আজ তারা জাহান্নামে এসে আটকা পড়েছে। ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। যারা আমার আয়াত এবং আখিরাতকে অস্বীকার করেছে তখন তারা আযাবের মধ্যে হাজির থাকবে। তাদেরকে ডেকে ডেকে বলা হবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট আমার কিছু বান্দারা আসে নাই? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলো পড়ে পড়ে তোমাদেরকে শোনাতো না? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই পরকালের এই সাক্ষাতের কথা তোমাদেরকে দুনিয়াতে তারা বলে নাই? কালু বালা, তারা বলবে হে আল্লাহ সব বলেছে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম, নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরাই অপরাধী, কিন্তু তখন স্বীকার করে তো আর কোনো লাভ হবে না। আল্লাহ বলেন আজকের এই দিনটাকে তোমরা তখন ভুলে যাওয়ার কারণে এখন আমিও তোমাদেরকে ভুলে যাব। আল্লাহ তো ভুলেন না, কিন্তু ভুলে যাওয়ার মতো তাদের কোনো খোঁজখবর আল্লাহর আর তখন আল্লাহ তাআলা নিবেন না। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই কাফির মুশরিকদের তাদের কোনো ওজনই করা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কেন ওজন করা হবে না? কারণ ওজনের মধ্যে সেই জিনিসকে উঠানো হয় কোনো দুইটা জিনিসের মধ্যে, মানে আপনার মোকাবেলা করার জন্য, কোনটা ভারী কোনটা হালকা, একটা তারতম্য করার জন্য, মাপার জন্য উঠানো হয়। এখন তা তো ইমানই নাই, যে জিনিস শূন্য সেই জিনিসকে তো আর ওজনে উঠানো হয় না, তার তো কোনো মূল যে ভিত্তি ফাউন্ডেশন ইমানই নাই। এজন্য ওজন ছাড়াই সে যাবে কোথায়? জাহান্নামে। যার ইমান আছে তার কোনো আমল নষ্ট হবে না, বরং তার প্রতিটা আমল মিসকালা যাররা বরাবর হলেও সেটা ওজনে উঠানো হবে, সেটা মাপা হবে। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। এরকম কাফির মুশরিকদের কোনো আমল সেদিন মাপা হবে না। অনেক মোটা তাজা উঁচা বড় অনেক লোক কিয়ামতের দিন তাদেরকে আনা হবে। সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইয়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াউমাল কিয়ামাহ লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। মশার ডানা বরাবর তার কোনো ওজন নাই, অনেক মোটা তাজা বড়, অনেক দুনিয়াতে অনেক কিছু মনে হতো শান শৌকত আলা, কিন্তু সেখানে তার কোনো ওজন থাকবে না। ইউতা বির রাজুলিল আকুলিশ শারুবিল আযীম ফায়ুজানু বিহাব্বাতিন লা ইয়াজিনুহা। মোটা তাজা আনা হবে, এক দানা বরাবর তার কোনো ওজন থাকবে না। তার এই শাস্তি হচ্ছে কারণ আল্লাহর আয়াত অস্বীকার করত, মস্কারি করত সবসময় আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, রসুলদেরকে নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে। এজন্য এই কঠিন শাস্তি তার রয়েছে। যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআনকে নিয়ে অস্বীকার করা যাবে না, মস্কারি করা যাবে না, মানতে হবে, পড়তে হবে, জানতে হবে,
তাহলেই এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করো। জাহান্নামের আলোচনার পরই সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, কোরআনের মধ্যে যা আছে পড়ে আর ঈমান আনে, তার মনটা ভরে যায়, আমার রব জান্নাতে আমার জন্য কত কিছু তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। সে অস্বীকার করে নাই, সে বেঈমান নয়, ঈমান আনে। ওয়া আমিলুস সালিহাত, আর পরে পরে সে কি করে? নেক আমল করে, সৎ কাজ করে। সে ওই ব্যক্তির মতো আখসারিন আমালা, আমলের দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত নয়, কারণ ক্ষতি থেকে বাঁচার জন্য সে 4টা কাজ করতো। কয়টা কাজ? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় সকল মানুষ ক্ষতিতে নিমজ্জিত। এই দল ছাড়া যারা 4টি কাজ করে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের উপদেশ দিয়ে, পরস্পর হকের উপদেশ দিয়ে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের উপদেশ দিয়ে। এই ধরনের ভালো কাজ যারা করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য মেহমানদারি, ওদের জন্য জাহান্নামে আর এদের জন্য জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ফিরদাউসের অর্থ হচ্ছে সবুজে ঘেরা উদ্যান, বাগান। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সর্বোৎকৃষ্ট স্তর, সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন স্থান জান্নাতে, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান এনে নেক আমল করতে 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 আপনি সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। আজ আমরা যারা এখন হাজির আছি, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফিরদাউস আমাদের সবাইকে নসিব করুন। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, নিশ্চয় জান্নাতের 100টি ক্লাস আছে, তলা আছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, এই মর্যাদাগুলো, দরজাগুলো আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন আল্লাহর পথে যারা জান দেয়, মাল দেয়, সময় দেয়, জীবন যৌবন সব আল্লাহর পথে তারা কুরবানি করেছে, স্যাক্রিফাইস করছে। এই জান্নাতের এই 100 তলা হচ্ছে তাদের জন্য। সুবহানাল্লাহ। মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রতিটি 2 তলার মাঝখানে আসমান জমিনের মতো ব্যবধান রয়েছে। ফাইদা সাআলতুমুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, যখন আল্লাহর নিকট জান্নাতের দোয়া করবে, ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর নিকট কোন জান্নাত চাইবে? জান্নাতুল ফিরদাউস। কোনো না কোনো মানুষ তো সেখানে যাবে, তাহলে আমি কেন যাব না? চাইতে তো আল্লাহর নিকট আর কোনো কঞ্জুসি করা যাবে না। আমি যদি আল্লাহর নিকট চাই, আল্লাহ তো আমাকে দিতে পারেন নাকি? এটা তো কোনো না কোনো বান্দার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ফাসআলুহুল ফিরদাউস, তোমরা আল্লাহর নিকট জান্নাতুল ফিরদাউস চাও। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, কারণ এটি হচ্ছে জান্নাতের সবচেয়ে, ওয়া আ'লাল জান্নাহ, সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দামি জান্নাত। ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফিরদাউসের উপরে হচ্ছে আল্লাহর রহমানের আরশ। ওয়ামিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ, আর ফিরদাউস থেকে জান্নাতের যে 4টি নহর রয়েছে সেখান থেকে এগুলো উৎসারিত হয়। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে এই সকল মেহমানদারি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউসে আমি তাদের জন্য মেহমানদারি তৈরি করে রেখেছি। এই মেহমানদের কার পক্ষ থেকে? নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলেন গফুরির রহিম, ক্ষমাশীল, পরম দয়ালু। ফিরদাউসে যাওয়ার মতো আসলে নয় আমরা, কিন্তু আল্লাহ বলেন গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, দয়া করে তোমাকে জান্নাতুল ফিরদাউস আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই ক্ষতিগ্রস্তদের ওই জাহান্নামের মেহমানদারি না ফিরদাউসের এই মেহমানদারি, কোনটা উত্তম? বান্দা একটু চিন্তা করো। আযালিকা খায়রুন নুজুলা আম শাজারাতুজ যাক্কুম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলি আমিন। এই জান্নাতুল ফিরদাউসে আমরা কীরকম যাব? সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা লম্বা তালিকা দিয়েছেন জান্নাতুল ফিরদাউসে যেতে হলে কি কি আমল করতে হবে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ বিনয়ের সাথে, ইহতিমামের সাথে পড়তে হবে। নামাজ নাই বা মন মতো পড়ে এই ব্যক্তি ফিরদাউসে যেতে পারবে না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নম্বর হচ্ছে অনর্থক কাজ থেকে দূরে থাকতে হবে। ঘন্টার পর ঘন্টা ফেসবুকে বন্ধুদের সাথে গল্প গুজব ইত্যাদি, এরা ওই এত উঁচু জান্নাত তারা পাবে না। বেশি গল্প যারা করে, সময় নষ্ট করে, তারা কি পরীক্ষায় ভালো নাম্বার পায়? তো সেই জান্নাত হচ্ছে ফিরদাউস হচ্ছে উচ্চ জান্নাত, সেখানে যেতে হলে অনর্থক কাজ ত্যাগ করতে
হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দেয় এবং নিজে সবসময় পবিত্র থাকে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত, ওয়াদা, প্রতিশ্রুতি এগুলো পূর্ণ করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা মালিক হবে, উত্তরসূরি হবে কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের এরা মালিক হবে, উত্তরসূরি হবে। সুবহানাল্লাহ। সেখানে যারা একবার যাবে, আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতের এই স্থানটি তাদের জন্য অক্ষয় চিরস্থায়ী নিয়ামত। যে জান্নাতে প্রবেশ করেছে তাকে সেখান থেকে কখনো বের হতে হবে না। সুবহানাল্লাহ। সে বের হবে না, আর সে বের হতে চাইবেও না। সুবহানাল্লাহ বলবেন না? একটি হচ্ছে বের হওয়ার ব্যবস্থা নাই, আর আরেকটা হচ্ছে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এক জায়গায় থাকতে 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 মানুষ অতিষ্ঠ হয়ে যায়। আপনাকে অত্যন্ত দামি ভালো একটি বাড়ি, প্রাসাদ আপনি কাতারে 50 বছর থেকে বানিয়েছেন, যত দামি পাথর, যত দামি টাইলস, যত দামি আসবাব আছে, ফার্নিচার সব আপনি করেছেন। পাশে দেখলেন আরেকজন আপনার চেয়ে আরেকটু ভালো বানাচ্ছে, তখন মন কি চায়? আপনারটা যত ভালো হোক, ওটাতে আমি, এটা আমাদের মন চায় কি না? মনে করেন ওই দ্বিতীয় ভবনের মালিক আপনি হয়ে গেলেন, এর পাশে দেখলেন আরেকটু সুন্দর আরেকটা হচ্ছে, এটা মানুষের মন। কিন্তু আল্লাহ বলেন ফিরদাউসে আমি এমন কিছু তৈরি করে রেখেছি, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতের নিয়ামত চিত্তাকর্ষক পরিবেশের সামনে দুনিয়াতে দেখা ও ব্যবহার করা বস্তুসমূহ তার কাছে এত নগণ্য হবে, তুচ্ছ হবে, জান্নাত থেকে সে তো বের হবে না, বের হওয়ার কল্পনাও সে করবে না। সে নিজে কখনো জান্নাতে এই পরিবেশ থেকে বের হইতে সে কখনো চাইবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সহিহ মুসলিমে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة, জাহান্নামীদের মধ্যে দুনিয়াতে যে ব্যক্তি সবচেয়ে সুখী ছিল, তার গাড়ি বাড়ি অট্টালিকা সব ছিল, সবচেয়ে বিলাসী ছিল, সর্বাধিক সচ্ছল ধন সম্পদের অধিকারী ছিল, সবচেয়ে ধনী ছিল, কিন্তু সে জাহান্নামী। এই ব্যক্তিকে পরকালে আনা হবে। দুনিয়াতে সে কোনোদিন কোনো কষ্ট পায় না, শুধু সুখ আর সুখ। পরকালে এনে তাকে একবার ফায়ুসবাগু ফিন্নারি সাবগা, একবার শুধু জাহান্নামে তাকে চুবানো হবে, একবার চুবি আবার বের করা হবে। তাকে প্রশ্ন করা হবে, ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত, অতীত জীবনে তুমি কখনো কোনো ভালো দিন তোমার অতিবাহিত হয়েছে? হাল মাররা বিকা নাঈমুন কাত, কোনো নিয়ামত তুমি আগে দেখেছো? দুনিয়ার 50, 60, 70 বছরের পুরা ভোগ বিলাসিতা একবার জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার কারণে সব সে ভুলে যাবে। সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব, আমি কোনোদিন কোনো সুখ শান্তি দেখি নাই। ওই একবার চুবানোর কারণে জাহান্নাম এত ভয়ঙ্কর একটি জায়গা, এক মুহূর্তের কারণে দুনিয়ার সব সুখ শান্তি সে ভুলে যাবে। ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের মধ্যে যে দুনিয়াতে সবচেয়ে দুঃখী এবং অভাবী, সবচেয়ে কষ্ট, কোনোদিন কোনো সুখ পায় নাই, এই ব্যক্তিকে জান্নাতে শুধু একবার চুবানো হবে। বের করে প্রশ্ন করা হবে, ইবনা আদম, হে বনি আদম, হাল রাআইতা বুসান কাত, কখনো তোমার অতীতে দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছো? অথচ তার পুরো দুনিয়াটা কি ছিল? কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। বলা হবে হাল মাররা বিকা শিদ্দাতুন কাত, কখনো কোনো কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, বেদনা পেয়েছো? সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব, কোনো কষ্ট আমি জীবনে পাই নাই। মা মাররা বি বুসুন কাত ওয়ালা রাআইতু শিদ্দাতুন কাত, কখনো কোনো কষ্ট, কোনো বেদনা, কোনো যন্ত্রণা, কোনো অসুস্থতা, কোনো কিছু আমার হয় নাই। একবার জান্নাতে এক মুহূর্ত ঢুকে বের হওয়ার কারণে যদি এই অবস্থা হয়, তাদের অবস্থা কি হবে যাদের স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আজকে আমরা যারা এখানে একত্রিত হলাম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌসের মেহমান বানান। হিসাবানি ইয়াসিরা, সহজ হিসাব করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেন। কিয়ামতের দিনে ভয়ঙ্কর ওই ময়দানে কঠিন হিসাব থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এই রক্তে, এই গোশতে, এই চামড়ায় আমরা জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যে গুনাহের কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আমাদের সেই গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, আমরা
নিজেদের নফসের উপর জুলুম করেছি, অনেক গুনাহ করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যা বলা হলো, বলার চেয়ে শোনার চেয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।